বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ক্রিসপি চিকেনের রেসিপি করব। সেজন্য এখানে আমি প্রায় 250 গ্রাম চিকেন নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা বুকের মাংসটাই। এখানে আমি প্রায় আধা কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি আধা চামচের মতন। হোয়াইট ভিনেগার নিয়েছি 1 চামচ। এখানে একটা ডিমের সাদা অংশটা নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। এটা রান্নার তেলটাই, সয়াবিন তেল। একটু একটু করে পানি দিয়ে দিব। এখানে মোট 2 চামচের মতন পানি দিলাম। এমন হবে, একদম পাতলা হবে না, যেমন ময়দা এবং কর্নফ্লাওয়ারটা এটা গায়ে গায়ে থাকবে চিকেনটা। বাস এটা হয়ে গেল। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে ছোট্ট একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ হচ্ছে টমেটোর সস, এখানে 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, সয়া সস 1 চামচ, 1 চার চামচ, ভিনেগার 1 চা চামচ, পানিটা দিলাম আধা কাপ। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি, আর এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, আর এখন চিকেনগুলো দিয়ে দেব। আপনি এটা উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে আপনার ভেজে নিতে হবে। আর এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেবেন, বুঝতে পারবেন আপনি। দেখেন চিকেনগুলো হালকা হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই কালার করে ভেজে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ হচ্ছে রসুনের কুচি, 1 চামচ হচ্ছে আদার কুচি, সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিবেন, রসুনটা মধ্যে থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে। এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন আদা, এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম লালটা, আর এখানে সবুজটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচ দিলাম। ঝালটা যদি একটু কম খান না দিয়েন, আর একটু খেলে দিয়েন। অল্প একটু লবণ দিলাম, কারণ সবগুলো সসে লবণ আছে, যদি লাগে পরে দিব, কিন্তু লাগবে না। বাস এটাকে আর করব না। আর এখানে যে আমি সসগুলো সব মিলিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার আগে একটু নেড়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি তো, অনেক সময় নিচে সব প্রায় সময় নিচেটা মানে জমে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সসটা দিয়েও নাড়বেন, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা মানে দলা পাকিয়ে যেতে পারে। আঁচটা একদম হাই হিটে এটা করবেন। আর সসটা দিয়ে নাড়বেন, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা মানে দলা পাকিয়ে যেতে পারে। আঁচটা একদম হাই হিটে এটা করবেন।
সসটাকে আমি হাই হিটে এটাকে মানে সব কিছু মিলে ঠিক করে নিয়েছি। আর এটা বেশ ঘন হবে, দেখেন খুব আস্তে আস্তে পড়বে। আমরা চিকেনটাকে সসের ভিতরে দিয়ে রান্না করব না, শুধু কোটটা করে নেব, তাহলে এটা ক্রিস্পি থাকবে। আর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে এই মুহূর্তে বন্ধ করে দিব আমি। আর আমি সসটা যে করলাম এটা হাই হিটে করেছি, চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি শুধু সব কিছু একদম এটার মধ্যে কোট করতেছি চিকেনগুলোর মধ্যে। অনেক মজা লাগে এটা খেতে, আপনারা বাসা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, তেমন কিছু লাগে না। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। দেখেন কোট হয়ে গেছে, বাস এখন নামিয়ে নিব।